হাই, কেমন আছো তোমরা সবাই? তো গতকালের ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমরা ওড়িশা স্টেশনে পুরী স্টেশনে নেমে সেখান থেকে অটো দাদার সঙ্গে যাচ্ছিলাম হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছিলাম। হোটেলটা ছিল অসাধারণ, কি বলবো, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। সি বিচটা এত কাছে ছিল এবং ভিউটা জাস্ট মানে দারুণ দারুণ। তো দেখো যে এটা এটা প্রায় 10টা সাড়ে 10টা টাইমে হবে। তারপরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ নিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানিটা অসাম ছিল, কিছু বলারই নেই। ওখানকার হোটেলের সঙ্গে নিচে রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই খাবারের ব্যবস্থা ছিল, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যে যেটা করবে আর কি। তারপরে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম অটোতে করে একটু ভিজিট করতে সাইট সিনগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা অন্য আর একটা দাদার টোটোতে করে অন্যান্য মন্দিরগুলো ভিজিট করছিলাম। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর মন্দির রয়েছে। যারা পুরীতে গেছো তারা জানবে যে কত সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে এখানে। আমি তোমাদের কিছুটা ক্যাপচার করে দেখাচ্ছি, কারণ রাস্তাঘাট খুব ক্রাউডেড নয়, হালকা ভিড়ই থাকে রাস্তায়। যেটুকু ভিড় দেখতে পাচ্ছ সেটুকু সবই ট্রাভেলারদের ভিড়, ট্যুরিস্টদের ভিড়, এই আর কি। তো আমরা সেটাই বলতে বলতে যাচ্ছিলাম যে এখানের জনবসতি খুব কম, কিন্তু ট্যুরিস্টদের যেটুকু ভিড় সেটুকুই। প্রথমেই আমরা চলে গেলাম একটা প্যাগোডা মন্দিরে, বৌদ্ধ মন্দির, যেটা অসাধারণ কারুকার্য মন্দিরটার। আমি তোমাদের যতটা পেরেছি দেখাচ্ছি। এখানে ভিডিও করা তেমন একটা অ্যালাউ ছিল না, প্রথম দিকে করতে দিচ্ছিল না। তখন যখন বললাম আমি চ্যানেলের জন্য করছি, তো শ্যুট করতে দিল আর কি। এই যে আমি জাস্ট টাইম ল্যাপসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা। সন্ধ্যেবেলা সাইট সিন তো অসাধারণ। যারা যারা ভিজিট করেছো তারা জানবে কাছ থেকে যে কতটা সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। তো আমি চারিপাশটা দেখাচ্ছি তোমাদের, এবং এটা বেশ অনেকটা ফিট ওপরে। এখান থেকে কতটা বোঝা যাচ্ছে না, অনেকটাই উঁচুতে মন্দিরটা। তো সন্ধেবেলা একটা সময়ই খোলে, সেটা হচ্ছে সন্ধেবেলা। সকালে এই মন্দিরটা এলে হয়তো খোলা পাবে না, বা এত সুন্দর লাগবেও না দেখতে যতটা এখানে দেখতে পাচ্ছ। ওই মন্দিরটা ভিজিট করে আমরা চলে এলাম মৌসিমা মন্দির। আমরা প্রথমে নামতে চাইছিলাম না, কিন্তু ওই অটোর যে দাদা, তো উনি বললেন এটা দেখে আসুন, খুব ভালো লাগবে। তো সেটাই আমরা ভিজিট করতে যাচ্ছি। সেখান থেকে মন্দিরটা ভিজিট করে আমরা আবার চলে গেলাম অন্য একটা মার্কেটে। তো অন্য একটা মার্কেটে যাব, অন্য একটা বিচ, ওটা বিচের ধারেই মার্কেট বসে, বেঙ্গলি মার্কেট যেটা বলে, তার আগে একটা বড় মার্কেট আছে। তো ওখানেই আমরা যাচ্ছি। ওখানে ওটা ভিজিট করব। বেঙ্গলি মার্কেটটা আমরা ওই দিন ভিজিট করিনি। এই দেখো, এত অসাধারণ লাগছিল সন্ধ্যাবেলায় এই মার্কেটটা, কি বলবো, একদম বিচের কাছে। এবং ভীষণ, এই মার্কেটটা ভীষণ ক্রাউডেড, মানে ওভার ক্রাউডেড বলা যেতে পারে। তো আমরা সেটাই ভিজিট করছিলাম। এখান থেকে আমরা বেশ কিছু কেনাকাটা করেছি। তোমরা সেগুলো দেখতে পারবে নেক্সট ব্লগে। আমি তোমাদের দেখাবো যে আমি কী কী কেনাকাটা করেছি। এবং এখানে ভ্যারাইটিস মাছ, ভ্যারাইটিস শঙ্খ, ভ্যারাইটিস ব্যাগ, মানে যে যেরকম পারবে বিক্রি করছিল। এবং অসাধারণ ছিল। আমাদের খুব ভালো লেগেছে। তো তার মাঝে আমরা আর একটা মন্দিরে গেছিলাম, সেটা আমি শ্যুট করতে পারিনি ওখানে, কারণ শ্যুট করা অ্যালাউ ছিল না। দেখো এখানে কিছুটা গালে আমাদের রঙও লাগিয়ে দিয়েছে, যেহেতু এই সময় এখন ওদের হোলি চলছে ওখানে। তো এই আর কি। তো সেটাই আমরা চাইছিলাম তোমাদের দেখাতে, কিন্তু সেখানে আমি শ্যুট করতে পারিনি। এই মার্কেটটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে, এত সুন্দর লাগছে। এবং এর সামনে যে হোটেলগুলো না, ওখান থেকে বিচ একদম কাছে। যারা যারা এই জায়গাটা ভিজিট করেছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এবং সবসময় একটা ক্রাউড থাকে এখানে, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে ভ্যারাইটিস জিনিস, হাতের জিনিস, কারুকার্য করা জিনিস। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।